চলতেই থাকবে চলতেই থাকবে আমার টাকা তুই দিবি কিনা মারবেন না স্বামী মারবেন না মারে গো ওরে ও স্বামী পাই দইরা কই মারবেন না মারবো না তোমাকে পূজা করব আমার টাকা তুই দিবি কিনা টাকা
গাল লাগেনি তোকে আমি জিন্দেগির মতো শেষ করে দেব মারবে না স্বামী পরাণে না ওঠ 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 তোর মায়া কান্নামাকে ভোলাতে পারবো না ওঠ স্বামী তোকে যেভাবে হোক ভিক্ষা করে হলেও আমার টাকা তোর পরিশোধ করতে হবে এটা তোর স্বামী। জানার উচিত নে ভিক্ষা করে হলে আমার টাকা দিতে হবে ঠিক আছে স্বামী আমি আপনি কোনো যে- কথা মানতে চাই না আমার ভিক্ষা করে হলেও টাকা দিতে হবে কথাটা যেন মনে থাকে না না যেভাবে হোক আমার স্বামীকে যে আমাকে নগরে নগরে ভিক্ষা করে যে টাকা দিতে হবে যাই আমি আমি আমার ভিক্ষা শুরু করি ভিক্ষা দেন গো নগর গো বাসী ভিক্ষা হাতে না মারে গো বাসী বাসী গোয়া খোদা তুমি যে করে পারো আমার স্বামী টাকা তুমি এনে দাও ভিক্ষা যদি না দেন মোরে গো কি হবে বাহায় গো নগো বাসি বাসি গোয়া ভিক্ষা যদি না দেন মোরে গো কি হবে বাহায় গো নগো বাসি বাসি গোয়া তোমরা যদি না দাও গো ভিক্ষা কি হবে বাহায় গো নগো বাসি বাসি গোয়া বসে দাম কম তো এই যে কম করে আসে বলতে দিদি হাতে দড়ি পায়ে পড়ি গো ভিক্ষা দেওয়া মাহারে গো নগো বাসি বাসি গোয়া তোমরা যদি না দাও গো ভিক্ষা
যাই হোক, অনেকগুলো টাকা পেয়েছি। আমি দেখি আমার স্বামীর 13,000 টাকা আমি যে করে হোক আমি যে বিল করে দেব। যাই যাই স্বামী। চলে গো বেরু স্বর্গী নামে খাইরন চলে আয়া ছিল যে খাইরন কবি কোন কর্ম করিল বাপের বাড়ি যায়া গো খাইরন খাইরন চলে চলে গো বেরু স্বর্গী নামে খাইরন চলে আসিল যে খাইরন গো বিবি কোন কর্ম করিল বাবা বাবা বইলা গো খাইরন আসিল যে দুষ্ট করে কর্ম করিল বলার কথা ফজল মিয়া কানে দিল। বিধি রে ও খুদা, এখন আমি কি করি? টাকা টাকা যে আমি এখন কোথায় পাবো? আরো যে অনেকগুলো টাকা বাকি আছে। দেখি আমার খায়রুল হককে ওর নানার বাড়িতে পাঠিয়ে দেখি। খায়রুল হক, বাবা খায়রুল হক। আমাকে ডাকছেন আম্মা? হ্যাঁ বাবা, তোমাকে ডেকেছি। এসো বাবা, আমার কাছে এসো, বসো। তোমাকে যে আমি একটি কথা বলতে চাই বাবা। বলে না মামা জান। তুমি তুমি এই মুহূর্তে তোমার নানার বাড়িতে যাবে। তোমার নানাকে বলবে আমার মাকে কিছু টাকা দিতে। তাই হলো আম্মা। ঠিক আছে, যাও, সাবধানে যাবে কিন্তু বাবা। নানা, নানা বাড়িতে আছেন? আরে নাতি, আরে নানু ভাই খায়রুল, তুমি কোথা থেকে আসলে? এই আমি নানু বাড়ি থেকে আসছি। তোমার আব্বা আম্মা ভালো আছে তো? আমার আব্বা আম্মু ভালো আছে। নানু ভাই আম্মু পাঠিয়েছে ছোট মামা যে টাকা এনেছে সে টাকাগুলো দিয়ে দিতে। যদি টাকা না দাও আব্বা আম্মাকে মেরে ফেলবে। কি তোমার মাকে তোমার বাবা মেরে ফেলবে? রফিক, রফিক তো কোনো টাকা আনেনি। আমি টাকা দেব কোথা থেকে? রফিল, রফিল কোথায় বাবা রফিল? হ্যালো, আমাকে কেন ডাকছেন আব্বা? শোনো বাবা রফিল, তুমি নাকি ফজল মিয়ার দোকান থেকে 13,000 টাকা এনেছ। সেই টাকাগুলো কোথায় রেখেছ? সেই টাকাগুলো না দিলে তোমার বোনকে তোমার দুলাভাই যে মেরে ফেলবে। না আব্বা, না আব্বা,
এটা তো মিথ্যা কথা, আমি টাকা আনিনি। কি? ওই তোর দুলা ভাইয়ের কাছ থেকে 13,000 টাকা এনেছি। বল কোথায় টাকা রেখেছিস? আমি বলছি তো আমি কোনো টাকা আনিনি। চলে যা, চলে যা আমার চোখের সম্মুখ থেকে। যতক্ষণ পর্যন্ত টাকা না নিয়ে আসবি ততক্ষণ আমার সামনে আসবি না। দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি বাবা। নানু ভাই, তাহলে তা বলে কি আমি টাকা পাবো না? তুমি চলে যাও নানু ভাই, টাকা যেভাবেই হোক আমি জোগাড় করে তোমাদের বাড়িতে দিয়ে আসবো, তোমাদের বাড়িতে দিয়ে আসবো। খায়রুল হককে পাঠিয়েছি তার নানির বাড়িতে, কিন্তু ছেলেটা যে আমার এখনো আসছে না। তার মানে সে কি আজকেও আসবে না? আমি যে কিছুই বুঝতে পারছি না। আম্মা আম্মা, আমি এসেছি আম্মা, আমি এসেছি আম্মা। তোমার নানা টাকা দিয়েছে বাবা? জি না মা, নানা টাকা দেয় নাই। টাকা নিয়ে নানা চলে আসবে। তোমার নানা আসবে? হ্যাঁ। তাই যেন হয়। ঠিক আছে বাবা, এদিকে আসো। হ্যালো তুমি কি খেয়েছো? খায়রন, স্বামী, খায়রন, আমার টাকার খবর কি? স্বামী, আমি খায়রুল হককে পাঠিয়েছিলাম, বাবা যে টাকা দেয়নি। টাকা জোগাড় করে বাবাই টাকা নিয়ে আসবে। শোনো, এ কথা বলে আমাকে আর তুমি ভুলাতে পারবে না। তুমি খায়রুল হককে নিয়ে আবার চলে যাবে সেই মেরুরচর গ্রামে। আমাকে টাকা তোমার দিতেই হবে। স্বামী, আমি আবার যাবো। হ্যাঁ, যাবে, তোমাকে যেতেই হবে, টাকা তোমাকে আনতেই হবে। যাও যাও খায়রুল হক, তোমার নানা কাছে গো। ও হে গো বাবা, টাকার জন্য যেতে হবে আবারও ওই নামের সরে। বাবা খায়রুল হক, চলো আমরা আবার তোমার নানির বাড়িতে যাই। টাকার জ্বালা বড় জ্বালা সহে না পরানে গো। ও রে গো বাবা, চলো 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 বাবা মেরুর সরেতে।
খাইরুল হককে নিয়ে এখন মেরেশ্বর গ্রামে যাবে। যেভাবেই পারো আমার টাকা তোমাকে আনতেই হবে। ঠিক আছে স্বামী, যাও। আমি তাই করছি। হ্যাঁ, যাও। চলো বাবা, খাইরুল হক। আচ্ছা বন্ধু, বন্ধু, এখানে এবং সে বসে আছেন কেন? আমার যে কিছুই ভালো লাগছে না বন্ধু, তাই এখানে একটু বসে আছি। আপনি কোথায় যাচ্ছেন বন্ধু? আমি ওই মেরুচর গ্রামে একটু বেড়াইতে যাব। মেরুরচর যাবে? হ্যাঁ বন্ধু। তাহলে চলার পথে আমার খাইরুল হককে একটু দেখে আসবেন, আর এই এক প্যাকেট বিস্কুট আমার সন্তানকে আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে বন্ধু, আর এখন তাই তাহলে চলো। আসি। হ্যাঁ, তাই চলো। এটাই হচ্ছে আমার সমন্য সুযোগ। এই বিস্কুটে আমি বিষ মিশিয়ে দেব। এই বিস্কুট খেয়ে মারা যাবে খাইরুল হক, আর তখনই খাইরুল হবে আমার। ওরে খাইরুল না তুই কান্দা করবি কি? শুইলা রাগুর শুইলা তুই আসুয়ার খুলালি খাইরুল না। আসলো যে ফজল মিয়া কোন কর্ম করিল, মানানের কথা সে যে কানে দইরা নিল। দাদুরে ইয়ারে ও বাবা খাইরুল হক, তোর বাবা যে তোর কোনো খোঁজ খবর নিচ্ছে না, একটিবারও দেখলো না যে তুই কেমন আছিস, কি করছিস, কি খাওয়া দাওয়া করেছিস, দেখেছিস? ভাবি বাসায় আছেন ভাবি? কে? মান্নান ভাই? হ্যাঁ ভাবি, বলেন। আমি গিয়েছিলাম ওই বক্সিগঞ্জ। তারপর? আমার মতে বললাম ভাবিকে একটু দেখে যাই। আর আমার বন্ধু ফজল মিয়া এই এক প্যাকেট বিস্কুট পাঠিয়েছে, এটা খাইরুল হককে খায়। মা আমার ভীষণ খিদে পেয়েছে। ঠিক আছে বাবা, এখানে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। খা বাবা। আরো খাবি বাবা? মা তুমি আমাকে কি বিস্কুট খেলে এলে? কেন বাবা? বুকটা ধরে যাচ্ছে মা। হে কি বলছিস বাবা? হ্যাঁ আমি যে তোকে ভালো বিস্কুট দিয়েছি। বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে তোর? কথা বল বাবা, কথা কও, কথা বল। খাইরুল বাবা, কথা বল বাবা, তোর কি হয়েছে বাবা? বাবা কথা কও। খাইরুল বাবা রে, কথা কও। কি না বিস্কুট দিলেন স্বামী মান্নানেরও কাছে গো, ও গো স্বামী, কি বিস্কুট দিলেন স্বামী মান্নানেরও কাছে গো। বাবা কথা কও, তার কথা কও বাবা, বাবা রে।
কথা গো বাবা খাইল কথা গো বাবা কথা গো পরের সারে দিন মারিলে পরে নিজে সালে গো ও হে গো স্বামী কি নামি দিনের স্বামী আমি আমার ছেলেকে বাবা ও কত গো বাবা ও মানিক কত গো মানিক আমার মানিক কত গো নাগে আহারে দারুণ বিধি এছিল গো পালে গো ও হে গো স্বামী কি না বিস্কুট দিলেন স্বামী মন্দানের কাছে ও বাবা ও কথা গো বাবা বাবা রে কথা গো বাবা বাবা পরের ছেলে মারতে যাইয়া মারলেন ছিনের ছেলে গো ও গো স্বামী কি নামি দিলেন স্বামী মান্নানের কাছে দেবো ও মানে কথা গো বাবা আমি যে থাকতে থাকতে পারবো না বাবা তুই কথা গো বাবা মানে আরে দারুণ বিধি এছিল গো পালে গো ও রে গো মানি কথা বলবো না বল মানি আমার সাথে মানিকে কথা গো মানি আমি তো থাকতে পারবো না মানি কথা গো মানি ওঠো ওঠো প্রাণের মানি আখি মেলে যাও গো ও হে গো মানি কথা গো না গো মানি আখি মেলে যাও মানি মানি বাবা কথা গো বাবা আমি তোকে জানে কেমন করে থাকবো বাবা কথা গো বাবা ওঠো ওঠো প্রাণের ঘর লোক আখি মেলে যাও গো ও গো বাবা আখি মেলে চায়া দেখো বাবা আমি যে বাবা কথা গো বাবা তোর কি হয়েছে রে বাবা আবা তোমরা কেন কই আসো গো আমার মানিক কথা কয় না আমার মানিক কথা কয় না গো মানে কই গো বাবা বাইজা আমার মানে মানিক কথা গো মানিক কথা গো কি হয়েছে রে মা? বাবা গো আমার কারো লোক যে কথা গো বই না রে বাবা এ কি বলছিস?
দাদু ভাই চিরদিনের জন্য চলে গেছে। না না, এ হতে পারে না। সে আর কোনোদিন ফিরে আসবে না। বাবা রে, আমাকে আমাকে আর দাদু ভাই বলে ডাকবে না। বাবা আমার দাদু ভাই, আমার আমার দাদু ভাইয়ের কি হয়েছে রে মা? বাবা, তার বাবা তার জন্য এক প্যাকেট বিস্কিট দিয়েছিল মান্নান ভাইয়ের কাছে। সেই বিস্কিট খাওয়ার পরে আমার মনে আর যে কথা বলছে না বাবা। ও আমি বুঝেছি, এই এই টাকা নেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য সে তার ছেলেকে বাবা মেরে ফেলেছে। না মানে কথা বল মানে। তুই তুই কোনো চিন্তা করিস নে রে মা। বাবা আমি আমি এর চরম প্রতিশোধ নেব। আমি আমি আইনের আশ্রয় নেব। খায়রুল হক, খায়রুল হক, খায়রুল হক! সরে যাও বলছি, এখান থেকে চলে যাও। তুমি তুমি আমার ছেলেকে খুন করেছো। তুমি আমার ছেলেকে খুন করেছো। হে খোদা, আমার টাকাও নিয়েছে, আমার সন্তানকেও মেরে ফেলেছে। আরে বেঈমানের জাত, তোদের চক্রান্ত করে তোর আমার সন্তানকেও মেরে ফেলেছি। আমি আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। মুখ সামলে কথা বলো ফজল মিয়া। তুমি মান্নানকে দিয়ে বিস্কুটে বিষ মিশিয়ে পাঠিয়ে দিয়েছিলে, আর সেই বিস্কুট খায়রুল হক খেয়ে মরে গেছে। আর তারা অপবাদ দিত আমার বোন খায়রনকে। এই আমি মান্নানের কাছে বিষ পাঠিয়েছি, এত বড় মিথ্যে কথা! আপনারাই চক্রান্ত করে আমার সন্তানকে মেরে ফেলেছেন। আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। বাবা, চলো খায়রন, স্বামী, আমার সন্তানকে যে সত্যার ব্যবস্থা করতে হবে। আমার বাড়িতে অনেক জায়গা পড়ে আছে। হেরে বেঈমানের বংশ, তোরা আমাকে নিঃস্ব করে দিলি। তাদের বিচার খোদা করবে, খোদা করবে। এ কি হলো আলাউদ্দিন? আমার দাদু ভাই যে আমাকে ছেড়ে চলে গেল। আমরা যে কিছুই বিশ্বাস করতে পারছি না। নিজ সন্তানকে কেউ কোনোদিন বিষ দিয়ে মারতে পারে না। এটা হলো ওই ফজল মিয়ারই চক্রান্ত। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আপা। এটা নিশ্চয় ওই ফজল মিয়াই কাজটি করিয়ে দিয়েছে। না না আলাউদ্দিন,
আমার মনে হয় অন্য কেউ ষড়যন্ত্র করে এই কাজ করেছে। তাও হতে পারে। যাই হোক, আমি এর ব্যবস্থা নেব। ও জাদু রে, আরে ও রে, ওরে নতুন ডালে জনকে বাবা পাউন মিলের পুটি মাছ আর খাবো না ফজল মিয়ার পা। মান্নান কর্ম করিল ফজল মিয়া কুয়ো দুঃখী দিতে লাগিল। আসলো যে দুস্তর ফজল কোন কর্ম করিল মান্নানের কথা শুই সব কিছু হারায়। আসসালামু আলাইকুম। খায়রন, খায়রন। হ্যাঁ স্বামী, বলো আমাকে কেন ডেকেছে? চলো কোথায় স্বামী? আমরা ওই নদীর ধারে বেড়ায় আসি। কিন্তু কেন যাব আমি ওখানে? আরে কেন যাবে সে কথা তো তোকে বলতে হবে না না। স্বামী, আমি যাব না। যাবি না? না, কিছুতেই না। আমি যাব না। তোকে যে কিভাবে নিয়ে যেতে হয় সেই কৌশল আমার ভালোভাবে জানা আছে। স্বামী, আমি তোর শরীর চিরে নবন না গাইলেই তুই ঠিক হয়ে যাবি। না না স্বামী, আপনি অমন করবেন না স্বামী। যাবি? আমি আপনার পায়ে ধরে বলছি, অমন কাজ আপনি করবেন না। চল বলেছি তো আমি যাব না। চল বলছি। না না চল। না। আহ! স্বামী, স্বামী গো, একেতে লবণের কাটা আরো ধিলা লবণ গো, ও হে গো স্বামী, ভাই দইরা কই মারবেন না স্বামী, পরানে না সয়। স্বামী, আমি আপনার পায়ে ধরে বলছি
কষ্ট হয়, তাই না? অনেক কষ্ট হয়। মারবেন না মারবেন ওরে না যা। স্বামী কেমনে স্বামী আমাকে আর তুমি মেরো না স্বামী আমি তোমার মায়ের ধরে বলছি কি অপরাধ করছি আমি বলো না মারে গো জানিস না? তুই জানিস না একটা বড় কথা। মারবেন না মারবেন না স্বামী পরাণে না শোন। স্বামী বিনা দোষে মারলে স্বামী ঠেকবে খুদা ক্ষুধা লাগে, তাই না? আছে গো আমাকে তুই ক্ষুধার ভয় দেখা, তোমার কান লাগেনি। মারবেন না মারবেন না স্বামী পরাণে না স্বামী আমাকে তুমি মেরো না স্বামী না স্বামী স্বামী ছেড়ে দাও বলছি বিনা দোষে মারলে স্বামী ঠেকবে খুদা কাছে গো ওরে গো স্বামী গাই দইরা মারবেন না স্বামী পরাণে না স্বামী স্বামী কারণ আমার সন্তান হারাইছি, আমি 13,000 টাকা হারিয়েছি, আমার সর্বস্ব শেষ হয়ে গেছে। আর তোমাকে হারিয়ে আমি কেমন করে বাঁচবো? আমি সব কিছু ভুলে আমার মনের ভিতরে পূর্বের মতো তোমাকে আমি ভালোবেসে আবার নতুন করে আমি সংসার করব। স্বামী তুমি সব কিছু ভুলে যাও। আপনি সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আর তো মারধর করবে আর কোনোদিন আমি তোমাকে নির্যাতন করব না। ঠিক আছে স্বামী হ্যাঁ, আপনি ঘরে যান আমি এখনই আসছি আমি আর কোনোদিন তোমাকে নির্যাতন করব না। চলো। স্বামী আপনি ঘরে যান আমি চলো। এখনই আসছি হ্যাঁ চলো। সাজানো জীবন বাবা কি খোকা সাজানো জীবন বাবা কি খোকা তোমার প্রেমে সে করে ফেলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি আমি তোমাকে ভুলে যাব ভেবেছি সাজানো জীবন পাবো কি কখন সাজানো জীবন পাবো কি কখন তোমার প্রেমে সে করে ফেলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি আমি তোমাকে ভুলে যাব ভেবেছি
সাথে খেলেছো ভূগোলে গোমা তুমি যাহা দিয়েছো তারও বেশি নিয়েছো প্রেমের নামে সুখের খেলা আমার শুনে ফেলেছো বুঝার বানাই ভাষা হারাইলাম দিশা বুঝাইবার নাই ভাষা হারাইলাম দিশা মিছে এখানিসি বেঁধেছি তোমাকে ভুলে যাব ভেবেছি আমি তোমাকে ভুলে যাব ভেবেছি সরলতার সুযোগ নিয়া করলে আমার যে ক্ষতি কাল হইয়া দাঁড়াইবে বন্ধুরে তোর প্রীতি সরলতার সুযোগ নিয়া করলে আমার যে ক্ষতি কাল হইয়া দাঁড়াইল বন্ধুরে তোর প্রীতি শান্তি নাই পুরা বুকে আমার দিন গেল দুঃখে শান্তি নাই পুরা বুকে আমার দিন গেল দুঃখে মিছে এখানিসি কেঁদেছি তোমাকে ভুলে যাব ভেবেছি আমি তোমাকে ভুলে যাব ভেবেছি সরলতার সুযোগ নিয়া করলে আমার যে ক্ষতি কাল হইয়া দাঁড়াইল বন্ধুরে তোর প্রীতি সরলতার সুযোগ নিয়া করলে আমার যে ক্ষতি কাল হইয়া দাঁড়াইল বন্ধুরে তোর প্রীতি শান্তি নাই পুরা বুকে আমার দিন গেল দুঃখে শান্তি নাই পুরা বুকে আমার দিন গেল দুঃখে মিছে একানিসি কেঁদেছি তোমাকে ভুলে যাব ভেবেছি আমি তোমাকে ভুলে যাব ভেবেছি সাজানো জীবন পাবো কি কখন সাজানো জীবন পাবো কি কখন তোমারই প্রেমে সে গড়ে ফেলেছি
কি দিয়া বন্ধু মনটা কারিলা ওরে বর্ষি করুন তাবিজ দিয়া প্রাণে মারিলা অন্তরেতে পিরিতেরে মায়া ধরাইলা তুমি ছাড়া হায় এখন প্রাণে বাছা দায় তুমি ছাড়া হায় এখন প্রাণে বাছা দায় কি দিয়া বন্ধু মনটা কারিলা বর্ষি গহরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা অন্তরেতে পিরিতেরি মায়া ধরাইলা তুমি ছাড়া হায় এখন প্রাণে বাছা দায় তুমি ছাড়া হায় এখন প্রাণে বাছা দায় কাজল দিলাম দুই নয়নে সুন্দর জ্যোতি লাগে চুপি চুপি তুমি বন্ধু দেখবে সবার আগে কাজল দিলাম দুই নয়নে সুন্দর জ্যোতি লাগে চুপি চুপি তুমি বন্ধু দেখবে সবার আগে ভালোবাসার কোন রঙে আমায় রাঙাইলা তুমি ছাড়া হায় এখন প্রাণে বাছা দায় তুমি ছাড়া হায় এখন প্রাণে বাছা দায় এতদিনের মনো আশা পূর্ণ হইল বুঝি তাই তো আমি দমে দমে তোমায় শুধু খুঁজি এতদিনের মনো আশা পূর্ণ হইল বুঝি তাই তো আমি দমে দমে তোমায় শুধু খুঁজি ভালোবাসার কোন রঙে আমায় রাঙাইলা তুমি ছাড়া হায় এখন প্রাণে বাছা দায় তুমি ছাড়া হায় এখন প্রাণে বাছা দায় কি দিয়া বন্ধু মনটা কারিলা বর্ষি গহরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা অন্তরেতে পিরিতেরি মায়া ধরাইলা তুমি ছাড়া হায় এখন প্রাণে বাছা দায় তুমি ছাড়া হায় এখন প্রাণে বাছা দায় তুমি ছাড়া হায় এখন প্রাণে বাছা স্বামী হে কি স্বামী? দেখ, না না আমাকে বাঁচাও এই তোর সাজা পাগলা না না, এই তোর সাজা। আমাকে বাঁচাও স্বামী তুমি বাঁচবি? আমাকে তুমি আয়। প্রাণে মেরো না আয় আমার কাছে আয়। স্বামী। আয় আয় যা ওরে কোনো একদিন আর মেরো না। ওরে আমায় তুমি খুঁজবে সেই দিন গো প্রিয় আমার ভালোবাসা বুঝবে
দ্বিগুণ চলে যাই কোনোদিন সখী আর ফিরে আসে ও খোদা আমার সাথে হচ্ছে না খোদা তোমার প্রিয়জন থাকিবে না যার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে আমরা তা আমরা এখন করতে পারবো না। আমরা হলাম ডাকাত, আমরা পেয়েছি টাকা। টুডেলের বউ মরে গেল 40 টাকা মার লাগবে। হ্যালো 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 চাচা রে, আরে ওই চাচা, আজ যে কি কল করিয়াছিলাম, আল্লাহ তালা আমার একটা পেশেন্ট করে মা ভাই নন সারা জন্য কত কষ্ট আর করবো ভাই চাচা, আমি পাগল হয়ে গেছি, আমি সংসার কি দিয়ে চালাবো এই বাঙ্গা তৈরি ভাইয়া। টাকাটাকে কি টাকা দা আর কত খাল বারবো আমি দুঃখের সারি জনম গেল গাঠে গাঠে আমার পরের গোদা বয়া রে বয়া লোকার গলে গেল খোয়া হারে এর গোদা বয়া রে বয়া লোকার গলে গেল খোয়া হারে আমার নিজের বুঝা কেব আমার নিজের বুঝাকে বলিবে আকে কোথায় গে এই ভবেতে দেখলাম প্রথম বাঙালি গড়া আমার দেহ বাংলা বিদিরে। আচ্ছা জীবন বড় কষ্ট করলাম, সংসার করতে পারলাম না, আল্লাহ তালা কহলে দিতে পারে আবার কি মালাইছে আল্লাহ ভালো জানে। চাচা চস না কি কভা লাগে রে, দেখ কি সুন্দর একটা মেয়ে শোনাই কেমনে কই আছে আল্লাহ তালা ভালো জানে। আল্লাহ তাদেরকে তুমি কোন হালাকছো আল্লাহ আল্লাহ। চাচা তুই একটু এখানে ধর বুঝছ, আমি একটু এনে ধরি, তুই একটু মাথায় ধর। আল্লাহ তালা না আগের কলা যা আছে বুঝছ বাবু, তাই হবে কি করা যাবার তাই চল। আমি গোয়েন্দা মারফত জানতে পারছি তুমি তোমার স্ত্রীকে খুন করেছ, খায়রনকে খুন করেছ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমরা তোমার গ্রেফতার করছি।
গ্রেফতার। হাই রে দুনিয়া, আজব দুনিয়া। চলো, কোথায় নিয়ে যাবে আমাকে? চলো অন্ধকার কারাগারে। স্যার, আমি ওই নতুন বুড়ি, আমি একটা মেয়ে পরে বাসি, গরুটা সব সত্য। একে এমন শাস্তি দিবেন এই জীবনে যে বাংলার কোনো মানুষ এই কাজ না করে। আমার কেউ রইল না রে, ওরে এই দুঃখে নির্দরদিয়া কেউ রইল না রে। আমার কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দুঃখে নির্দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে।